নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 20 মে সোমবার। এবার আতঙ্কের নাম রেমাল। 2024-এর 25 মে উপকূলে আঘাত হানতে পারে এবছরের প্রথম ঘূর্ণিঝড় আভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখীর সতর্কতা। তবে ঘূর্ণিঝড়ের বিপদ সবচেয়ে বেশি এই মুহূর্তে ওড়িশার উপকূল। তবে বাংলায় তার প্রভাব পড়তে পারে কিনা সে বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তা জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এদিকে এবারে পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, আর তার ফলে পশ্চিমবঙ্গের জেলাগুলি ভাসবে বৃষ্টিতে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। তাই কোন কোন জেলায় এই সতর্কতা জারি করা হচ্ছে, তার সঙ্গে ঘূর্ণিঝড় সংক্রান্ত নতুন কি আপডেট রয়েছে, পশ্চিমবাংলায় তার প্রভাব পড়তে পারে কিনা, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড় নিয়ে কি জানিয়েছে এবং বাংলাদেশে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তাই বিস্তারিত আলোচনায় আসার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে মেঘাচ্ছন্ন ভাব থাকছে বঙ্গের একাধিক এলাকায়। তবে ঝড় উঠবে সব জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় উঠবে। বাকি জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমিতে ঝড় উঠতে পারে। তাই সব জেলাতে আজ কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় আজ সোমবারও ভারী বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ঘন্টায় 40 থেকে 50 কিমিতে ঝড় উঠতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝড় উঠবে। ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিমি। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগামীকাল মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিমি, আর বুধবার ঘন্টায় 30 থেকে 40 কিমি ঝোড়ো হাওয়া বইবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে কুচবিহারে ঘন্টায় 40 থেকে 50 কিমিতে ঝড় উঠবে। বাকি জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় উঠতে পারে বলে জানানো হয়েছে। সব জেলায় তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর তাই সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবারও। তবে বর্ষা নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আইএমডির খবর অনুসারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগে হাজির হবে বর্ষা। গতকাল 19 মে রবিবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে বর্ষা। এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 31 মে কেরালায় আসবে। প্রতি বছর বাংলায় উত্তরবঙ্গে আগে বর্ষার প্রবেশ করে। তবে চলতি বছর 7 থেকে 8 জুন প্রথমে জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করার কথা। উত্তরবঙ্গে প্রাণকেন্দ্র শিলিগুড়িতে 8 জুনের মধ্যে বর্ষা প্রবেশের কথা বলা হয়েছে। কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমি বাতাস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 22 মে বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম শুক্রবার 24 মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড় সম্পর্কে এখনই মৌসুম ভবন এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটুকু বলা যেতেই পারে, আগামী 23 থেকে 24 মে
নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেমটি। তবে এখান থেকে ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পূর্ব দিক বরাবর এগোতে এগোতে এটা সম্ভবত উড়িষ্যার উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে 100 থেকে 110 কিমি গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রূপে। তবে এটি যদি ঘূর্ণিঝড় হয়, এর নাম দেওয়া হচ্ছে রেমাল। পাশাপাশি তারা এও জানিয়েছে, তবে এটা অন্ধ্রপ্রদেশ হয়ে মায়ানমারের দিকেও চলে যেতে পারে বা মায়ানমারের উপকূলে আঘাত হানতে পারে। তাহলে পশ্চিমবাংলায় এর সম্ভাবনা কতটা, সে বিষয়ে ওয়েদার মডেলগুলি দাবি করছে এটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা কিংবা মায়ানমারে যে হবেই বা আঘাত হানবে সেটা কিন্তু নিশ্চিত নয়। এটা পশ্চিমবাংলা এবং বাংলাদেশের উপকূলেও আসতে পারে যদি এটা ঘূর্ণিঝড় রূপে তৈরি হয়। তবে তারা যেটুকু জানাচ্ছে, এটা প্রথমত নিম্নচাপ তৈরি হবে, তারপর ধীরে ধীরে তার শক্তি সঞ্চয় করলে তবে ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা এবং তার পরবর্তী পর্যায়ে গতি প্রকৃতি নিয়ে বলা যেতে পারে বলে মনে করছেন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা বাংলার দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম। আজকের যে আপডেট রয়েছে, উড়িষ্যার উপকূলে এটা আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় আসুক বা না আসুক, তার আগে প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ একাধিক এলাকাতে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ জুড়ে এবং প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পারাদ্বীপ সহ উড়িষ্যা এবং তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের উপকূলে। তবে এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর যে আপডেট তুলে ধরেছে, দেশের চলমান তাপপ্রবাহ কমে গেছে। বর্তমান দেশের 10টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে, তা আরও প্রশমিত হবে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ সকাল 9টার পর আগামী 72 ঘন্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এমনই তথ্যের কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়াও দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্রে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গত সোমবার থেকে শুরু করে হাওয়ার দ্বিতীয় ধাপে এই তাপপ্রবাহের তীব্র কাল থেকে কমেছে। অন্যদিকে বরাবরের মতো সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, দেশের তাপপ্রবাহ কমে গেছে। আজ 12টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়েছে। তবে আজ বিকেলের পর বেশ কিছু এলাকা থেকে তা প্রশমিত হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামী 23শে মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে তার প্রত্যক্ষ প্রভাব পড়ার কতটা সম্ভাবনা রয়েছে তা নিয়ে এই মুহূর্তে তারা কোনো কিছু বলতে চায়নি। তারা জানিয়েছে, আগামী দিনগুলিতে এই নিম্নচাপ কী পর্যায়ে দাঁড়ায় তার উপর অবশ্যই নজর রাখা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।